প্রশাসন এই বিষয়টাকে যথাযথভাবে হ্যান্ডেল করতে ব্যর্থ হয়, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে। কাজেই এজন্য জাতির একজন দায়িত্বশীল হিসাবে, একজন আলেমে দ্বীন হিসাবে আমরা রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রকে বলতে চাই, মাহফিলগুলো দেশ এবং রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবার অন্যতম মাধ্যম।
চেয়েছিল গোটা রাজ দরবার এই ধরনের টাকায় কেনা দরবারীদের দ্বারা তার বাতিল ধর্ম দ্বীন এলাহি প্রতিষ্ঠিত করে আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলামকে বিলুপ্ত করে দিবে। সমস্ত আয়োজন তার হাতে ছিল, ক্ষমতার মসনদ তার হাতে ছিল, অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল। দীর্ঘ 50 বছরে তার ষড়যন্ত্রের জাল বিস্তীর্ণ হয়েছিল। কিন্তু ইতিহাস বলে বাদশাহ আকবরের ইসলাম বিরোধী এই অপতৎপরতার মোকাবেলায় বড় কোন রাজনৈতিক ক্ষমতাধর নয়, বিশাল কোন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নয়, অনেক বড় কর্মী বাহিনী নিয়ে নয়, একজন ভোলা ভালা সাধারণ সরল সহজ আল্লাহওয়ালা একজন মানুষ সিরহিন্দের মাটি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইতিহাস যার নাম সোনার অক্ষরে লিখে রেখেছে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি নামে। তিনি বাদশাহ আকবরের ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশলে ভূমিকা পালন করেছিলেন। দরবারে দেশের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি সত্যের পয়গাম প্রচার করেছিলেন। তাদের প্রত্যেকের কাছে তিনি চিঠি লিখতেন, ইসলামের হক এবং হক্কানিয়তের দাওয়াত সম্বলিত চিঠিগুলো তাদের কাছে তিনি পৌঁছাতেন। এভাবে গোটা দেশের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবার কাজ করেছিলেন। তিনি বাদশাহ আকবরের এই ক্ষমতার দণ্ড দেখে ভয় পেয়ে যাননি। বাদশাহ আকবরের এই বিপুল পরিমাণ বিত্ত বৈভবের সামনে তিনি প্রভাবিত হয়ে পড়েননি। বাদশাহ আকবরের 50 বছরের সাম্রাজ্য দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েননি, বরং আল্লাহর অপার কুদরতকে শামিলহাল করে আল্লাহর রহমতের উপর ভরসা করে তিনি কাজ শুরু করে দিয়েছিলেন দ্বীন এলাহির বিরুদ্ধে। আর ইসলাম ধর্মের যে চিরন্তন সত্যতা সেটাকে জাতির মধ্যে তার আওয়াজ এবং তার আলো পৌঁছে দেওয়ার মানুষে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি কাজ শুরু করেছিলেন। এরপরের ইতিহাস কি বলে, বাদশাহ আকবরের 50 বছরের রাজত্বের এই প্রভাব একজন আল্লাহওয়ালা সানা পরিহিত সাধারণ বুজুর্গ মুজাদ্দিদ আল ফেসানির সেই ঈমানি আন্দোলনের সামনে টিকে থাকতে পারে নাই। বাদশাহ আকবরের দ্বীন এলাহি আল্লাহর জমিনে টিকে থাকে নাই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তাজদীদের মাধ্যমে ইসলামকে মানুষের সামনে আধুনিকভাবে উপস্থাপন করেছিলেন। যুগের সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিতে পারে, দ্বীন এলাহি নয়। এই কথা যখন মুজাদ্দিদ আল ফেসানি তিনি ইসলামের কোরআন এবং হাদিসের প্রমাণগুলো সহকারে জাতির সামনে তুলে ধরেছিলেন, ইতিহাস বলে বাদশাহ আকবরের দ্বীন এলাহি ইতিহাসের হস্ত করে নিক্ষিপ্ত হয়েছিল। মুজাদ্দিদ আল ফেসানির আন্দোলন সফল কামার কামিয়াব হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, যুগে যুগে এটাই নজির এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। অনেক নতুন নতুন ফিতনা আসবে। কেউ টাকার বলে, কেউ ক্ষমতার বলে, কেউ নানা ধরনের সিন্ডিকেটের চক্রান্তের জাল বিস্তীর্ণ করে, কেউ মিডিয়ার মাধ্যমে, কেউ তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মহাশক্তিধর হিসেবে উম্মতের সামনে আবির্ভূত হবে। তারা পরিকল্পনা করবে আল্লাহর দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার, ইসলামের জয় জয়কার পরিস্থিতিকে এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ষড়যন্ত্র সব তারা করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বাসের বাণী শুনিয়ে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করে একদল হক্কানি হকপন্থী মানুষ তারা মাথা উঁচু করে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে হত্যা করতে পারবে, পৃথিবীর অনেক শক্তি তাদের রক্ত ঝরাতে পারবে,
পৃথিবীর অনেক শক্তি তাদের জীবন কেড়ে নিতে পারবে, কিন্তু হকপন্থী জামাতের কাছ থেকে কোশ্চিন কালেও হকের ঝান্ডা তারা কেড়ে নিতে পারবে না। আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার কোনো গণকের গণনা নয়, এটা দুনিয়ার কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয়। আস-সাদিকুল মাসদুক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আসমান জমিন উলটপালট হতে পারে, আমার নবীর দুই ঠোঁটের মধ্যখান দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন অবাস্তব হতে পারে না। সুতরাং এ কথা দ্ব্যর্থহীন, এ কথা সন্দেহাতীত যে ইসলামের হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য পায় তারা যতই হোক না কেন, একদল মানুষ হকের ঝান্ডা উঁচু করে নিয়েই তারা সামনের দিকে অগ্রসর হবে, জীবন দিবে, রক্ত দিবে, তারা শাহাদাতের রক্ত পিচ্ছিল পথ তারা পাড়ি দেবে, কিন্তু বাতিলের সামনে কখনোই তারা মাথা নত করবে না। সেই জামাত ইনশাআল্লাহ অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শাহজালালের এই পবিত্র বাংলার ভূমির এ মাটির হে যুবক সন্তানেরা, হে যুব প্রজন্ম, তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই, তুমি মাদ্রাসায় পড়তে পারো, স্কুল কলেজে পড়তে পারো, তুমি ভার্সিটির ছাত্র হতে পারো, অথবা তুমি পেশাজীবী হতে পারো, তুমি শ্রমিক হতে পারো, তুমি কৃষক মজদুর হতে পারো, কিন্তু তোমার এই যৌবনের যে টকবগেলাল রক্ত, মনে রাখতে হবে রক্ত সত্যের পক্ষে ব্যয় হওয়ার জন্য। তোমার এই ধমনীর স্পন্দন আল্লাহর দ্বীনের পক্ষে ব্যয়িত হওয়ার জন্য। তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আল্লাহর জমিনে কারবার চিন্তা সমুন্নত করবার জন্য। সুতরাং তোমার সম্মুখে যদি কোনো ষড়যন্ত্র হতে দেখো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, যে কোনো ষড়যন্ত্র কোন যুগের মুজাদ্দিদরা, যুগের আল্লামা শফির আযান দিবেন, সে আযানে জিহাদের ময়দানে সালাতে শরীক হওয়ার জন্য শরীক শামিল থাকতে হবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম প্রত্যেক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য এমন কান্ডারি প্রেরণ করবেন। 1400 বছর আগে আমার নবী ওয়াদা করে গেছেন, আমার নবীর ওয়াদা, আমার নবীর ভবিষ্যৎবাণী, নবীজির কথা সত্য না মিথ্যা, সঠিক না ভুল, সন্দেহের কোনো অবকাশ আছে? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন বিগত 1500 বছর পর্যন্ত, সে কথা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত দেখতে পেয়েছি। সর্বশেষ যুগে আমরা দেখেছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া নাওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি জীবনের দীর্ঘ সময় ছিলেন হাটহাজারী মাদ্রাসার শুধু মুহতামিম পরিচালক। মাদ্রাসা পরিচালনা করা ছাড়া তিনি আর তেমন কিছু করেননি। দীর্ঘ সময় পর্যন্ত তিনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক, ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া ছাড়া তেমন কিছু করেননি। দীর্ঘ একটা সময় পর্যন্ত তিনি ছিলেন খানকাহের একজন পীর, একজন বুজুর্গ, একজন শেখ। যারা সালিকিন, আত্মার পরিশুদ্ধি যারা অর্জন করতে চায়, সেই সকল মুরিদ এবং সালেকদের আত্মার পরিচর্যা করা, তাদেরকে ইসলাহে নফস তাজকিয়াতুন নুফুসের মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে অন্তর আত্মার রোগগুলো থেকে মুক্ত করে তাদেরকে ইনসানে কামেল বানানোর সাধনা তিনি চালিয়ে গেছেন জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত। কোনো বাতিলের মোকাবেলায় তিনি সম্মুখে ময়দানে অবতীর্ণ হননি। এভাবেই তিনি ছিলেন পর্দার অন্তরালে জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত। এরপরে এমন একটা সময় যখন আসলো, যখন দেশ এবং জাতি, ইসলামী উম্মাহ
ধর্মীয় মহল নেতৃত্বের এক সংকটে তারা পড়ে গেল। দীর্ঘদিনের মুসলমানদের কাণ্ডারি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তার আগে মরহুম পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন। শেখুল হাদিসের পরপরই বাংলার ইসলামী অঙ্গনের আরেক কিংবদন্তি রাহবার আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনিও বিদায় নিলেন। বাহ্যত বাংলাদেশের প্রায় 2 দশক পর্যন্ত ঢাকার বুকে যাদের কণ্ঠে কোরআনের আওয়াজ উচ্চারিত হয়েছে, যাদের মুষ্টিবদ্ধ হাতের ইশারায় সমস্ত বাতিলের ষড়যন্ত্রে জাল ছিন্ন ভিন্ন হয়ে যেত, সেই শীর্ষ নেতৃত্ব যখন বিদায় নিলেন, কাছাকাছি সময়ে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক শূন্যতা বিরাজ করছিল। বাতিলপন্থীরা, ইসলামের দুশ্মনরা সময়টাকে একটা মোক্ষম সুযোগ হিসেবে তারা বেছে নিল। তারা মনে করলো শেখুল হাদিস নাই, মুফতি আমিনী নাই, নেতৃত্ব নাই।